নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, আমি না গ্যাসটা খুব ভালো করে রোজ আমাদের পরিষ্কার হয় সব কিছু জিনিসটা। এবার হয় কি জানো তো, আমাদের একটা ছোট্ট একটা কড়াই আছে। তো ওই কড়াইতে রান্না করতে গেলে যখন তেল দিয়ে দেবো না, তেল দেওয়ার পরে যখন আলু সবজি বা মাছ দেবো, ছোট্ট কড়াটার জন্য কি হয় বলো তো, পুরোটা তেল ছিটিয়ে একদম নোংরা হয়ে যায়। আর নাড়তেও একটু অসুবিধা, ছোট্ট একটা শখে কেনা। তো যাই হোক, চলো গ্যাসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি রান্না করার আগে। হ্যাঁ, যে ভাববে হয়তো গ্যাসটা আমি পরিষ্কার করি না, নমিতা দিয়ে এত নোংরা। কিন্তু না, আমাদের A to Z রোজ পরিষ্কার হয়। চলো আমি তোমাদেরকে গ্যাসটা দেখাই। এই দেখো গ্যাসটা, গ্যাসটা পুরো একদম পরিষ্কার, এখানে স্ল্যাব ট্র্যাব সব পরিষ্কার। এই যে লঙ্কাটা আমি নিয়েছি, এই লঙ্কাটা বাজার থেকে কিনে এনেছি। এবার রোদ্দুরে শুকোতে দেবো, শুকুয়ে তারপরে আমি গুঁড়ো করে নেব। তো দেখেছো গ্যাসটা কত ভালো পরিষ্কার হয়েছে। এর মধ্যে কিন্তু ডলারি গুঁড়োর ভাতও হয়ে গেছে। চলো, তোমরা তো জানো না, তাই আমি তোমাদেরকে বলে দিলাম। তো কিছু খারাপ ভেবে নিও না আমার কথাটাকে, ওইটাই আর কি। চলো লঙ্কাটা ছাড়ে দিয়ে আসি, ভালো করে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবো। আমি এর আগের ভিডিওতেও বলেছি, আমাদের কোনো গুঁড়ো মশলা আসে না। আমি আমার সব ঘরের মধ্যে গুঁড়ো করতে পারি, যে ও তো আমি করবো না কেন। তো এটা ভালো খাবার না, যে বাইরের থেকে আর কোনো কিছু সব গুঁড়োর সাথে দেখবে কিছু না কিছু মেশা থাকে, আমার তো তাই মনে হয়। তো চলো আমি লঙ্কাটা ছাড়িয়ে দিয়ে আসি। দেখো, তোমরা কি কখনো পালং শাকের বাটা খেয়েছো? আমি তো লাউ শাক এটা ওইটা সেটার বাটা অনেক খেয়েছি, কিন্তু আমি কখনো পালং শাকের বাটা খাইনি। তো আজকের ইচ্ছে হয়েছে, তো চলো আমি আজকে পালং শাকের বাটাটা নিজের মন থেকেই করেছি যে এইভাবে আমি বানাবো। তো চলো আমি বানাই। পালং শাক না আমি ধুয়ে বাজার থেকে এনে আনার পরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যে কড়া বসিয়ে দিচ্ছি, কড়াই না আমি তেল ফেল কিছু দিই নি, এটা একটুখানি ভাপ তুলে নেব। একটুখানি ভাপ তুলে জলটা ফেলে দেবো। চলো পরে পরে কী করছি দেখাচ্ছি। এটা কিন্তু আমি বেশি সেদ্ধ করব না, ভাতটা আমার ও সাইডে হয়ে গেছে। চলো আমি শাকটা দিয়ে একটুখানি ভাপটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার না শাকটা সেদ্ধ হয়ে গেছে। এইটা কিন্তু 2 আঁটি শাক আছে, জানো তো, 2 আঁটি পালং শাক আছে। তো আর আমি ভাপাবো না, চলো এইটা আমি ছেঁকে নেব একটা পাত্রের মধ্যে। দেখো আমি শাকের বাটাটা করব বলে এইখানে দেখো 5 ফোড়ন আর গোটা জিরে একটু নিয়েছি। এটা ভালো করে ভেজে নেবো। রে বাবা, যে ছিটছে। আর এই দেখো গোটা রসুনটাকেও আমি একইভাবে ভেজে নেব। একটু লাল করে ভেজে নেবো রসুনটাকে আমি। আর এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি আমি। কাঁচা লঙ্কাটা ঝালটা যে যার যেরকম খেতে পারবে সেরকমই ঝালটা নেবে। আমরা একটু বেশিই ঝাল খাই, তার জন্য আমরা একটু বেশি কাঁচা লঙ্কা নিয়েছি। চলো এটা আর একটু ভাজা হবে। দেখো পালং শাকটা জল ঝরিয়ে আমি না মিক্সির মধ্যে ঢেলে নিয়েছি। এখানে মনে সুখদেবদা এসেছে, তাই ওরা এত চিৎকার করছে। আর কাঁচা লঙ্কাটা না আমি পালং শাকের মধ্যেই নিয়ে নেব। দেখো রসুনটা আর জিরে আর 5 ফোড়নটা যে ভেজেছিলাম ওইটা তুলে আমি না চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি এই একই তেলের মধ্যে। আর এখানে দেখো রসুন কাঁচা লঙ্কা জিরে আর 5 ফোড়ন যে ভেজেছিলাম একসঙ্গে আমি পালং শাক দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। চিংড়ি মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এই ভাজা চিংড়ি মাছের ওপরে দিয়ে দেবো পালং শাকের পেস্ট। পালং শাক যা যা পেস্ট করেছিলাম, লঙ্কা যে দিয়েছিলাম না, কাশি হচ্ছে আমার দিতে। তো চলো এই মিক্সিটা না আমি ভালো করে গুছিয়ে দিয়ে দিই কড়া। দেখো চিংড়ি মাছটা দিয়ে শাকটা পুরো পরিষ্কার করে আমি মিক্সিটা থেকে দিয়ে দিয়েছি। আর নুনটা আমার দেওয়া ছিল না সিদ্ধর সময়, তাই এতটা পরিমাণে আমার লবণ লাগবে। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এই এতটা পরিমাণে চিনি। এবার দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। তলায় কিন্তু লেগে গেছে, এইটা আমি কড়াটা ধরে ভালো করে নাড়তে হবে। তো চলো আমি ভালো করে নেড়ে নিই। পালং শাকের বাটাটা আমার তৈরি। এই লাস্টে আমি একটু পাতিলেবুর রস দিয়ে দেবো চিপে। পাতিলেবুর রসটা না দিলে যেন আমার অসম্পূর্ণ থেকে যায়। তো এইভাবে না একবার পালং শাকের বাটাটা সত্যি বলছি বানিয়ে খেয়ে দেখবে, তারপরে নমিতাদিকে খুঁজতেই হবে যে নমিতাদি কোথায়।
খুব ভাল লাগে, খুব ভাল লাগে। একবার বাড়িতে বানিয়ে খাবে, আর যারা যারা খাওনি, যারা যারা খেয়েছো একটু বলবে, ঠিক আছে? তো ভালো করে মিশিয়ে নিই আমি। দেখো একদম রেডি পালং শাক খাওয়ার জন্য। তো এর মধ্যে একটু কাঁচা সর্ষে তেল আমি ছড়িয়ে এবারে ভাতটা খাবো। তো চলো ভাতটা খাওয়া যাক। আমার মান সম্মান নেই নাকি? তুমি আমার কাছে তো নেই, ছেড়েই দাও। দিদি ভিডিওতে কিছু বলো না, কিন্তু ওরা সবাই জেনে নেবে আমার সিক্রেট। তো নমিতাদি কি বানিয়েছিল আজকে? কিসের রিভিউ দেওয়ার জন্য ফোনটা ধরেছো বলো? জিনিসটার নামটা কি? পুঁই শাক? ওটা পালং শাক। ও পালং শাক। পালং শাক দিয়ে, পালং শাক বাটা দিয়ে চিংড়ি, তাই না? হ্যাঁ, ভালো বানিয়েছিল তুমি, ভালো বানিয়েছিল তুমি। তোমার সাথে থেকে আমার এসব হচ্ছে, দেখেছো তো? ভালো বানিয়েছিলে তুমি। নমিতাদি এরকম ভুলভাল বাংলা বলে। তো অ্যাকচুয়ালি আগের দিন আমি একটা ওরকম রেসিপি খেয়েছিলাম, দোকান থেকে আনিয়ে নাও, বসেছো যখন ভালো করে। দিদি তুমি যে এটা বলছো, আমি বৌদিকে বলতে, বৌদি বলছে তুমি কিভাবে বানিয়েছো, বা বৌদি বলছে কই ওটা তো ওই কচু বাটা ছিল না? কচু বাটাই ছিল নামটার, রেসিপিটার নামটা কচু বাটা দিয়ে চিংড়ি মাছ, আর মা বললেই হলো কচু বাটা ছিল না। বলছে ওটা তো কি একটা পোস্ত না কি দিয়ে বলছে। না গো, জানে না, খেতে হয়, খেয়ে নিয়েছে। কিন্তু হ্যাঁ দিদি সচরাচর কোনো জিনিসে খারাপ বলে না। মাথাটা আমার ঠেকাও, তেলটা না একটু রাখো। না না, সরো, আমার শুটিং করতে যেতে হবে। ভালো বানিয়েছিল, ভালো। নমিতাদি রেসিপিটা শেয়ার করেছো তো এখানে, কিভাবে তুমি বানিয়েছিলে দেখে নাও। আমার মনে হয় এই মাঝে মধ্যে ভালো লাগে, দেখবে দেখবে পোস্তর বড়া দিয়ে ভাত খেতে, বা কাঁচা পোস্ত দিয়ে ভাত খেতে, এরকমই। হ্যাঁ, হেলদি অ্যাকচুয়ালি। পালং শাক, তো পালং শাক বাটা দিয়ে চিংড়ি পেস্ট করে কি একটা বানিয়েছে, চিংড়িগুলো গোটা গোটা ছিল, বাট অদ্ভুত ভালো একটা খেতে হয়েছিল, যেটা গরম ছাড়া। কিন্তু এটাও ঠিক নয়, এটা গরম ভাতে খেতে হবে, আদারওয়াইজ ভালো লাগবে না। কিন্তু না, গরম ভাতে খেতে হবে, এবং এটা কোনো মশলা ছাড়া, মশলা ছাড়া বানানো। কিভাবে বানিয়েছে তো আমি জানি না, আমার খেতে ভালো লেগেছে, আমি খেয়ে ভালো লেগেছে আমার, আমি শুধু এইটুকুই বলতে পারি। তুমি তো রান্নাঘরে দিদি যায় না, বছরে একবার যায়, মা দুর্গা। কফি বানাতে যাই তাও, বা কোনো ভিডিওর প্রমোশন থাকলে সেটা বানাই। এবার বাটাবুটি কি বলো তো, শিলনোড়াতে হলেই খুবই ভালো হয়, কিন্তু মিক্সিতে হলেও মন্দ হয় না। আমাদের শিলনোড়া আছে নাকি? আছে তো, কিন্তু আমি বাটি না, এত কষ্ট করতেন। আমাদের অনেকগুলো মিক্সি আছে, তার জন্য আমি কষ্ট করি না। পাল্টে পাল্টে উফ, আলাদাই 4-5টা মিক্সি আছে, সব প্যাকিং হয়ে আছে। একটা একটা বের করি, খরচা হয়, খরচা হয় মানে খরচা কি করে হবে? চলো ব্যবহার করি তো, এন্ড করে দিই নাকি? ও, তোমার ভিডিও শেষ এখানে? তাহলে বলো আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে। আমি একটা বলবো, তুমি একটা বলবে। দিদি, আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, অ্যান্ড সাবস্ক্রাইব করুন নমিতাদির চ্যানেল। নমিতাস ব্লগ না নমিতাস কিচেন, কি নাম তোমার চ্যানেলের? ওই যাই হোক, ও জানে না, ও নিজেও জানে না। কেন, আমার ভিডিওটা তো দিদি করে, এডিট মেডিট পাবলিক সব করে। নমিতা মির্জাই নাম তোমার? নমিতা ব্লগ, নমিতাস ব্লগ। ওটা দিদি দিয়েছে, দেখো মনে নেই, কি বলবো। এইটুকু তো মাথা, এত চাপ দিলে থাকে মাথায়? ঠিক আছে।